আসসালামু আলাইকুম। আপনি কি জানেন দিনের এমন কিছু সময় আছে যখন আল্লাহর বান্দাকে আল্লাহ পাক খুব কাছাকাছি ডাকিয়ে নেন, খুব কাছাকাছি থাকেন, আর সেই সময়ে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। প্রিয় ভাই ও বোনেরা আমার, সমস্যা হলো আমরা সেই সময়গুলোকে মিস করি, যার কারণে আমরা এত দোয়া করি কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন না। আজ আপনি জানবেন এই ৫টি গোপন সময় যেগুলিতে দোয়া করলে রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা আমার, সময় নাম্বার ১, শেষ রাতে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের পরে আপনি যদি দোয়া করেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন, আল্লাহু আকবার, এবং বলেন, কে আমাকে ডাকবে, কে আছো যে তোমরা আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, সহিহ বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এই আলোচনাটি এসেছে। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে এই সময় দোয়া সরাসরি ওঠে, আল্লাহ তাআলা নিজেই বান্দাকে ডাক দিয়ে দেন, নিজেই বান্দাকে ডাক দেন, ডাকেন। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে কি আমল করতে পারি আমরা? তাহাজ্জুদের পরে আমরা এই আমলটি করতে পারি যে আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা বুসআহা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে আপনি হালাল, পবিত্র ও প্রশান্ত রিজিক দান করুন। এই দোয়াটি আমরা সে সময় আমরা করতে পারি। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে এই সময়ের কান্না আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। এক ব্যক্তি ছিল, দিনে সাধারণত সে একজন সাধারণ মানুষ, কিন্তু রাতে তাহাজ্জুদ পড়তো, কেউ জানতো না। কয়েক বছর পরে কয়েক বছর পরে তার জীবনে একটা পরিবর্তন চলে আসলো। প্রিয় ভাই বোনেরা আমার, তার জীবনটা বদলে গিয়েছিল, দরজা খুলে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা আমার, লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে এত সফল হলে, কিভাবে এত পরিবর্তন হয়ে গেলে? তখন লোকটি বলল যে যখন সবাই ঘুমাইতো আর আমি আল্লাহর ডাকে সাড়া দিতাম, অর্থাৎ গভীর রাত্রিতে। ২ নাম্বার সময়, অর্থাৎ জুমার দিন আসরের নামাজের পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় বান্দা যা দোয়া করবে তা আল্লাহ পাক কবুল করে নেবেন, আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফেও এসেছে। প্রিয় ভাই বোনেরা আমার, অনেক আলেম বলেছেন যে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাতে সবচাইতে সম্ভাবনাময় বেশি। তাহলে এই যে সময়টাতে আমরা কোন আমলগুলি করব? হ্যাঁ, অবশ্যই নির্জনে বসে আমরা বেশি বেশি দরুদ পড়ব, সেটা যেখানে যে দরুদই হোক, সবচাইতে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ নাম্বার সময়, সেজদার মধ্যবর্তী সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার সময়, আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, আপনি যখন সেজদায় অর্থাৎ মাটিতে লুটিয়ে পড়েছেন, কিন্তু আপনার দোয়াটা আকাশে উঠতেছে, আপনার দোয়াটা আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রিজকিক, অর্থাৎ হে আল্লাহ, আমার জন্য আপনার রিজিকের দরজাগুলো খুলে দিন। ৪ নাম্বার সময়, আজান ও একামতের সময়, আজান ও একামতের মধ্যবর্তী সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও একামতের মাঝের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে, এই সময়টি খুব ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই শক্তিশালী। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে আজানের পরে আমরা দোয়া করব, মনোযোগ দিয়ে আমরা সেই আজানটি শুনবো এবং তার আজানের জবাব দিব এবং আজানের পরে দোয়া করব। ৫ নাম্বার সময়, সফর বা কষ্টের মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তিন ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না, এর মতো একজন হলো মুসাফির। আল্লাহ আকবার। যখন আপনি কষ্টে থাকেন তখন দোয়া সবচেয়ে বেশি শক্তিশালী হয়। একটা কথা পরিষ্কার আপনি বুঝে নেবেন, প্রিয় ভাই বোনেরা আমার, শুধু সময়কে জানলেই হবে না, আপনার হৃদয়কে পরিষ্কার হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম খাবার গ্রহণকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রিয় ভাই বোনেরা আমার, তাই সময় প্লাস হালাল খাবার, হালাল জীবন সমান আপনার দোয়া কবুলের মাধ্যম। আজ রাতে একটু আগে আপনি ঘুমিয়ে পড়েন, শেষ রাতে আপনি উঠুন, ২ রাকাত নামাজ আদায় করুন, ২ রাকাত নামাজ পড়ুন, তারপর বলুন, হে আল্লাহ আমি বড় ক্লান্ত, হে আল্লাহ আপনি আমার জন্য আমার রিজিকের দরজাটা খুলিয়ে দিন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, হে আল্লাহ আপনি আমার রিজিকের পেরেশানিকে আল্লাহ আপনি দূর করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আমলগুলোর উপরে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।